পিআর ছাড়া নির্বাচন হলে দেশে বিপর্যয় সৃষ্টি হবে বলছেন ডক্টর হেলাল উদ্দিন। জানাবো ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না বলছেন বাবলু। এদিকে হঠাৎ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সন্দেহজনক বলছেন গোলাম পরোয়ার। জানিয়ে দেব বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে বলছেন রনি। সংস্কার না হলে আমাদের পরিণতিও নূরের মতো হবে বলছেন হাসনাত। এবং সর্বশেষ জানাবো দেশে পাকিস্তানি মনোভাবের পোলাপান জন্মালো কিভাবে বলছেন কাদের সিদ্দিকী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পিআর ছাড়া নির্বাচন হলে দেশে বিপর্যয় সৃষ্টি হবে বলছেন ডক্টর হেলাল উদ্দিন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে পিআর পদ্ধতি ছাড়া নির্দিষ্ট একটি দলকে প্রাধান্য দিয়ে যদি নির্বাচন পরিচালনা করে তাহলে দেশে বিপর্যয় সৃষ্টি হবে। তিনি বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনমনে সংশয় তৈরি হচ্ছে। এই সংশয় দূর করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের ভাষায় কথা বলছেন এবং সাংবিধানিক সংকটের দোহাই দিচ্ছে। এখন জুলাই যোদ্ধাদের খাটো করে কথা বলা হচ্ছে, তাদের ওপর প্রশাসন কর্তৃক হামলা করা হচ্ছে, যে কারণে মানুষ আজ বিরক্ত হয়ে গেছে সরকারের ওপর। হেলাল উদ্দিন বলেন, মনে রাখবেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবিধানিক সংকটে ভয় দেখাচ্ছে তারা ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অসাংবিধানিক সরকার হিসেবে অবৈধ ঘোষণা করবে। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যাবতীয় সংস্কার প্রস্তাব অনায়াসেই বাতিল হয়ে যাবে। তখন জুলাই চেতনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই সুযোগে ক্ষমতাসীনরা নতুন রূপে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার প্রয়োজনে এবং নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। ডক্টর হেলাল উদ্দিন বলেন, পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে দিতে না পারলে গণভোটের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করতে হবে। সরকার ফ্যাসিবাদের উত্থানে সহযোগিতা না করে অনতিবিলম্বে পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন করতে হবে, নতুবা জনগণ রাজপথে নেমে এলে এর দায় সব সরকারকেই বহন করতে হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না বলছেন বাবলু। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই নিয়ে কোনো টালবাহানা চলবে না। রফিকুল ইসলাম বাবলু বলেন, গত 16 বছর কিভাবে একটা ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছে সেটা আমরা সবাই জানি। তারা গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে দেশকে একটা অন্ধকার সময়ে নিয়ে গিয়েছিল। আমরা জনগণের সহযোগিতায় সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা গণতন্ত্র মঞ্চ ও বিএনপি মিলে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে পারব। এই সময় আগামী নির্বাচনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ঢাকা 17 আসনে ভাসানী জনশক্তি পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি। হঠাৎ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সন্দেহজনক বলছেন গোলাম পরোয়ার। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমাদের অনেক বক্তব্য মিসকোট করা হয়। বলা হচ্ছে জামায়াত ইসলাম নির্বাচন চায় না, কিন্তু আমরা বলছি ফেব্রুয়ারি না, দরকার হলে ডিসেম্বরে নির্বাচন দেন, কিন্তু তার আগে দৃশ্যমান বিচার, প্রতিটি সেক্টরের সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি দিন। কিন্তু তা না করে প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেন, যা সন্দেহজনক। 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এবারও কোনো ষড়যন্ত্র করা হলে তা জনগণ মেনে নেবে না। খুলনায় জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসেবে জামায়াত নেতা গোলাম পরোয়ার এই মন্তব্য করেছেন। বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে বলছেন রনি। বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। শনিবার গোলাম মাওলা রনি বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি বিপদে তারাই পড়বে যারা বেহেশত ও দোজখের মাঝামাঝি থাকবেন। যারা দোজখে যাবেন তারা অবশ্যই কান্নাকাটি করবেন, আর যারা বেহেশতে যাবেন তারা তো খুশি থাকবেন। বিএনপি এই মুহূর্তে বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে, কাজেই 1-11 এর আতঙ্ক সবসময় বিএনপিকে তাড়া করছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, 35% সমর্থন দলটির, 15 বছর একচেটিয়া ক্ষমতা ভোগ করেছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর তারা 30 মিনিটও দাঁড়াতে পারেনি, সব পালিয়ে গেছে। এখন পলাতকদের দলের দায়িত্ব নিয়ে পার্টি অফিসে বসতে বলবে, কেউই রাজি হবে না। তিনি আরো বলেন, রাজনীতিতে ভয় ও সাহস ভাইরাসের মতো,
যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন অনেকেই হুমড়ি তুমড়ি করেন, আর ক্ষমতায় না থাকলে পুলিশের বাঁশিতেই তারা দৌড় দেন। সংস্কার না হলে আমাদের পরিণতিও নূরের মতো হবে, বলছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর যে আক্রমণ হয়েছে সেটা একটা মেসেজ। সংস্কার না হলে আমাদের পরিণতিও নূরের মতো হবে। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে। এ সময় তিনি বলেন, তারেক জিয়াকে আমরাও দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, তাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার, এটার জন্য সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বিগত 17 বছর বিএনপি, জামায়াত ইসলামী সহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সেফ হাউস নামে কারাগারে রেখেছে। এ ধরনের নির্মম কর্মকাণ্ডের পরিবর্তন দেশের মানুষ এখনো দেখে নাই। এই অবস্থায় কোনো বিশ্বাস ও ভরসায় দানবীয় ব্যবস্থার কাছে সবকিছু ছেড়ে দেওয়া হবে। তিনি এই সময় জামায়াত ইসলামীকে সবচেয়ে ভুক্তভোগী উল্লেখ করে বলেন, 1971 পর পূর্ববর্তী সময়ের জন্য জামায়াত ইসলামের অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে যে জুলুম হয়েছে তারও জবাবদিহিতা করতে হবে। তাই তাদেরকে বলতে চাই, ঐক্যবদ্ধ না হলে আবারও আগের অস্ত্র দিয়ে তাদের দমন পীড়নের শিকার হতে হবে। তিনি বলেন, 24 পরবর্তী সময়ে আমরা আর কোনো সহিংসতার দিকে ফিরে যেতে চাই না, কারণ সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। তাই আওয়ামী তরিকার রাজনীতি বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে সৌহার্দ্যপূর্ণভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরও 2টি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার ও সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না, এটার ফয়সালা কি হয়েছে? নেওয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে, এটার ফয়সালা কি হয়েছে? হয়নি তো। আমরা দেখি একজন মাইক দিয়ে বলে, যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি অনেক রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। এটা সবাই যে ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না। দেশে পাকিস্তানি মনোভাবের পোলাপান জন্মালো কিভাবে, বলছেন কাদের সিদ্দিকী। বাংলাদেশে এই পোলারা জন্মালো কিভাবে, যাদের পাকিস্তানি মনোভাব বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। কাদের সিদ্দিকী বলেন, ডক্টর ইউনূস, আপনি যদি মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকেন তাহলে লতিফ সিদ্দিকীকে যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে, তখন আমি ধরে নেব ডক্টর ইউনূস আপনার 2 গালেও জুতা মারো তালে তালে বলা হয়েছে। আপনি যদি রাজাকার হয়ে থাকেন, আলবদর হয়ে থাকেন ও শান্তি কমিটির হয়ে থাকেন তাহলে মারা হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার পক্ষে যদি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে। আমি এর বিচার চাই। তিনি বলেন, সম্মান কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না, কুড়িয়ে নেওয়াও যায় না। সম্মান না করলে না করবেন। মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয়, পাকিস্তানি হয়, পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া আমার কাছে কিছুই না। কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মালো কিভাবে, যাদের পাকিস্তানি মনোভাব কিভাবে জন্মালো, এটা আমাদের বুঝতে হবে না, দেখতে হবে না? সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, আমি এই পর্যন্ত ওয়াকার সাহেবকে ভালোভাবে চিনি না। এখন যিনি সেনাপ্রধান আমি তাকে নিয়ে কথাও বলি না। 1975 সালে আমি যখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম, তাদের এলাকায় আমি অনেক ঘুরেছি। আমি লোকটাকে ভালো মানুষই মনে করি। তা যদি হয়, সেনাবাহিনী আমাদের গৌরব। পৃথিবীর বহু দেশে দেশ হওয়ার পর সেনাবাহিনী হয়েছে, আর আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে। সেনাবাহিনী ত্যাগ তিতিক্ষা রক্ত ঢেলে দেশ বানিয়েছে। আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক গর্বিত সেনাবাহিনী। তিনি বলেন, হাসিনা হটাও আন্দোলনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, জনগণের সামনাসামনি না দাঁড়িয়ে, সেটা সেনাবাহিনীর জন্য 1000 বছরের প্রশংসার একটা কাজ হয়েছে। কিন্তু সেই সেনাবাহিনীকে নিয়ে কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, তাহলে তাদের কিছু দেখতে হবে না। ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে আর কি থাকে? সেনাপ্রধান, আপনি এটা দেখেন। সেনাবাহিনী প্রধান, আপনাকে একটা কথা এজন্য বলছি, আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম। আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম। আলহামদুলিল্লাহ, আপনি দেশের ভালো করবেন, এই দায়িত্ব নিলেন। আপনি যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশে এত অরাজকতা কেন? অধ্যাপক ইউনূস কিন্তু বলেননি, 5 তারিখে বাইরে ছিলেন। আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন, আমি দেশের দায়িত্ব নিলাম, আমি দেশের হেফাজত করব। কোথায় হেফাজত? সকাল বিকেল মব হচ্ছে, কোথায় হেফাজত?
কাদের সিদ্দিকী বলেন, মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে যারা মব করেছে তারা অপরাধী না, যারা ভাঙতে গেছে তারা অপরাধী। আপনি দেখেন না কে অপরাধী? ২৬ বছর যাবৎ কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদকও একই সঙ্গে জেলে গেছে। আর কোটা আন্দোলনের কারণে শেখ হাসিনার বিদায় হয়নি, আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।